আল্লাহ তাআলার দুইটি নাম পড়ে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আপনাকে দিয়ে দিবেন। সেটা হচ্ছে ইসমে আজম, আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম। বিশেষ করে আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, অনেকে বলে হুজুর দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। আমরা দোয়া করার জন্য কিছু আমল রয়েছে, সেই আমলগুলো জানি না, এবং কোন সময় দোয়া করতে হয় সেটাও আমরা জানি না। বিশেষ করে অবশ্যই মাস্ট বি আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে, নাম পড়ে দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যদি কোনো ব্যক্তি আসমাউল হুসনা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো পড়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার দুইটি নাম পড়েন। কোন দুইটি নাম পড়বেন? এটা আয়াতুল কুরসি, কোরআনের ভিতরে কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কেন শ্রেষ্ঠ আয়াত? কেননা এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম রয়েছে। যেই দুইটি গুণবাচক নাম সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতেও রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চমৎকার দুইটি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আয়াতুল কুরসির দামটাকে বাড়িয়ে দিয়েছেন। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 255 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটা হচ্ছে আল হাইয়্যু আর একটা হচ্ছে আল কাইয়্যুম। একটা হলো আল হাইয়্যু আর একটা হচ্ছে আল কাইয়্যুম। আপনি যখনই দোয়া করবেন 3 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 3 বার পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল আশাগুলো পূরণ করে নেবেন। অনেকে বলে হুজুর আপনারা এতটা ট্রাস্ট নিয়ে, বিশ্বাস নিয়ে, এতটা ইয়াকিনের সাথে কিভাবে বলতে পারেন আল্লাহ তাআলা যে দোয়া কবুল করবে? বুঝে রাখেন এবং শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দার দোয়া কবুল করেন। কোনো মুমিন বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। যদি তার খাবার হালাল হয়, হারাম টাকা ইনকাম না করে সঠিকভাবে থাকে, প্রত্যেকটা মুমিন ইমানদার বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তবে দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। হয়তো আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন, অথবা এখন দিবেন না পরে দিবেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এখন দিবেন না পরেও দিবেন না। আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে কঠিন বিপদে যখন আপনি পড়ে যাবেন, তখন আপনাকে আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দোয়া কবুলের 3টি পদ্ধতি রয়েছে। এজন্য আমরা হতাশ হয়ে যাই, হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? আপনি দোয়া করতে থাকেন। যখনই দোয়া করবেন তখনই আপনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এটা পড়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। এজন্য অবশ্যই আমরা আল্লাহর কাছে দোয়া করব তখনই আল্লাহ তাআলার এই দুইটি গুণবাচক নাম পড়ে দোয়া করব। বিশেষ করে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম হচ্ছে, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি কায়েম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি কখনো শেষ হবেন না, তিনি সব সময় থাকবেন, তিনি সব সময় থাকবেন। এই যে দেখেন বিভিন্ন সময় অন্যান্য ধর্মের মানুষরা যেটা পূজা করে সেটা কিন্তু এক সময় থাকে, পরবর্তী সময় সেটা থাকে না। মূর্তি বানায়, সেটা পরবর্তী সময় শেষ হয়ে যায়, ভেঙে যায়, চুরমার হয়ে যায়। সাপের পূজা করে, সাপ দুনিয়া থেকে বিদায় নেয়। গরুর পূজা করে, গরু দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এই জন্যই হচ্ছে যিনি ইলাহ হবেন, যিনি মাবুদ হবেন, যিনি আল্লাহ হবেন, যিনি সৃষ্টিকর্তা হবেন, তার গুণ থাকতে হবে, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এজন্য আল্লাহ তাআলার এই গুণবাচক নাম দুইটি আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। এজন্য আপনি যখনই দোয়া করবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।